নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই রেসিপিটি নিশ্চয়ই তোমরা জানো। দেখে নাও ঝাল সুজি বানানোর জন্য এখানে আমি কী নিয়েছি। কারি পাতা, পেঁয়াজ, ঝিরি করে আলু কুচি, আদা কুচি এবং লঙ্কা কুচি। কড়াইটি গরম হয়ে গেলে দেব পরিমাণ মতন সরিষার তেল। ফোড়নে দেব কালো সর্ষে। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা দিলে এই খাবারটি এত টেস্টি হয় কি বলবো আপনাদের। এবারে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এগুলো সব দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে ভালো করে ভেজে নিতে হবে। আলুটি আমার সিদ্ধ হয়ে গেছে। একটি খুন্তির সাহায্যে আমি দেখে নিলাম। এবার দিয়ে দেবো সুজি। চাইলে আপনারা পরিমাণ বাড়াতেও পারেন, আবার কমও রাখতে পারেন। এখানে আমি কোনো মাপ নিইনি, আমি আমার আন্দাজ মতন দিয়েছিলাম সুজি। দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পরিমাণ মতন চিনি এবং নুন দিয়ে দেব। হয়ে গেলে ভালো করে মিশ্রণটি আরেকবার নাড়াচাড়া করে নেব। মিশ্রণটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন জল দেব। বেশি জল দেবেন না, বেশি জল দিলে ঝাল সুজি নরম হয়ে যাবে, মানে থলথলে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটি খেতে হয় ঝুড়ো ঝুড়ো। ঝাল সুজি ঝুড়ো ঝুড়োই খুব ভালো লাগে। বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার টিফিনে খুবই ভালো একটি খাবার, এবং এই খাবারটি খেলে অনেকক্ষণ পেট ভর্তিও থাকে। যদি রান্নাটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কুকলি কিচেনের পাশে থাকবেন। নমস্কার।